আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই, যেখানটায় একটা মহিলা শিল্পী তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন, আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে, আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে। মন্দির মসজিদের রাজনীতি তো সারা মুর্শিদাবাদে নয়, সারা দেশে তো তাই হচ্ছে। একদিন বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে ভোট হলো, বাংলায় চলে এলো জগন্নাথ মন্দির, চলে আসছে মহাকাল, চলে আসছে দুর্গাঙ্গন। সেখানে একটা মসজিদ হলে আর আপত্তির কি আছে? সবই কি মন্দিরই হবে? সেখানে মসজিদও হবে। মন্দির যদি সরকারি টাকায় হয় আর মসজিদ যদি ধর্মপ্রাণ মুসলমান সমাজের সেবায় হয়, দানে হয়, ক্ষতি কোথায়? কমসে কম সরকারি টাকায় তো মসজিদ হচ্ছে না, সরকারি টাকায় তো মন্দির হচ্ছে। যদি সরকারি টাকায় মন্দির হয় তাহলে সরকারি টাকায় মসজিদ করারও ব্যবস্থা সরকারের করা উচিত ছিল। কিন্তু সেখানে যদি কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছায় শত পবিত্র হয়ে তা যদি মসজিদ করার জন্য দান করে, তাহলে আপত্তি তো কিছু থাকতে পারে বলে আমার জানা নাই। এটা নিয়ে কিসের রাজনীতি আমার মাথায় ঢোকে না। হোক না মন্দির মসজিদ, আমাদের আপত্তি কি আছে? তার সঙ্গে সঙ্গে আরো কাজও হোক, মন্দির হোক, মসজিদে হোক, পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, রুটি রুজি স্বাস্থ্য শিক্ষা সব হোক, আমরা চাই। ওসব বেকার কথা বলে লাভ নাই। আগে ভোট হবার আগে এসআইআর বা যে প্রক্রিয়ায় আছে না কেন, মতুয়াতে যাতে প্রত্যেকের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে নরেন্দ্র মোদীকে। সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারত সরকারের কাছে, সেই জন্য আমি চিঠিও দিয়েছি ভারতবর্ষের গৃহমন্ত্রীর কাছে। এটা সহজ কাজ। বর্ডারে বর্ডারে যেখানটায় মতুয়ারা থাকে সেখানে ক্যাম্প খুলুন, সেখানে ক্যাম্প খুলে তাদের নথিপত্র দেখে কমসে কম নাগরিকত্ব প্রমাণ করতে তাদেরকে সময় দিন। কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্য তারা যেন ভোটার লিস্ট থেকে তাদের নাম বাজায় তার গ্যারান্টি এবং তার ব্যবস্থা করে ভোটার লিস্টের নাম তুলে নিন। একটা লোককে ভোটার লিস্টের নাম তুলে নেওয়ার পর তার নাগরিকত্ব প্রমাণের জন্য তাকে রেখে দিন, পেন্ডিং করুন, ওটা কোনো অসুবিধা নেই তাতে। তার জন্য পার্লামেন্টে আইন আনতে পারতো, পার্লামেন্টে আইন না আনতে পারলেও যখন পার্লামেন্ট থাকে না তখন অর্ডিন্যান্স জারি করা যায়। অর্ডিন্যান্স জারি করে তাদের নাগরিকত্বের বিষয়টা থাক পেন্ডিং রেখে তাদের এই মুহূর্তে ভোটার লিস্টে নাম তুলে দেওয়া দরকার। কারণ তারা এখানকার স্থানীয় আদিবাসী হয়ে গেছে, সবাই জানে এটা। তাদের ভোটার কার্ড, আইডি কার্ড, তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট সবকিছু আছে, তাদের পাসপোর্ট সবকিছু আছে। অতএব এখানকার মতুয়াদের কোনো কারণেই ভোটার লিস্ট থেকে নাম বাদ করবার কোনো অবকাশ থাকা উচিত নয় বলে আমি মনে করি। তাই তাদের জন্য লড়াই করি, আজও করছি, আগামী দিনেও করব। মতুয়াদের প্রত্যেকের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করতে হবে। ওসব এক্সপোস্টে কি বলছেন দেখার দরকার নাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আপনি তাদের ভোট নিয়েছেন, তাদেরকে ক্ষমতা দেবেন বলেছেন, তাদেরকে নাগরিকত্ব দেবেন বলেছেন, এখন সিএ দেখাচ্ছেন। 2019 সালে সিএ, এখন কি দেখাচ্ছেন সিএ? এতদিন করেননি কেন? একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি মতুয়াদের খেলাচ্ছে। মতুয়াদের খেলাচ্ছে দুটো দল। সেখানে আমি গেছিলাম, মমতা বালা ঠাকুর বলেছিল, আমি গেছিলাম, অনশন করেছে তারা আমি দেখেছিলাম। তাদের জন্য দিল্লিতে ধর্নার জন্য আমি চেষ্টা করেছিলাম। তৃণমূলের নেতারা ধমকিয়ে তাদেরকে যে ধর্নাতে যেতে দেয়নি, তাও জেনে রাখুন। ঠিকই বলেছে তো, পশ্চিমবঙ্গের মানুষ বলছে, সারা পৃথিবীর ফুটবল প্রেমী মানুষ বলছে এটা, কিন্তু এটার নাম পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে ফুটবলই হোক, ক্রিকেটই হোক, সব জায়গাতে তৃণমূলের রংবাজি চলবে, তৃণমূলের এখানটাই ঔদ্ধত্য চলবে, তৃণমূলের ইচ্ছা অনিচ্ছা চলবে। আজকে যারা খেলা আয়োজনকারী তারা বলছে মাঠে যতটা টিকিট দেওয়া দরকার তার থেকে 3 গুণ টিকিট আমাকে বেশি দিতে হয়েছে, তার কারণ তৃণমূলের নেতাদের ধমকানি। তো দিদি, আপনি যা শিখিয়েছেন আপনার ভাইরা তাই করছে। সেখানটাই একটা লোককে পুলিশ গ্রেপ্তার করেছে, বাকি কাউকে তো গ্রেপ্তার করা হবে না, বাকি কেউ গ্রেপ্তারও হবে না, কারণ আপনার দলের লোক তারা। তাই বাইচুং ভুটিয়া কি বলছে,
জানি না, কিন্তু খেলোয়াড় হিসাবে তিনি যেটা বলছেন ঠিক বলছেন। আমি নিশ্চয়ই মনে করি যে খেলার জগতে খেলোয়াড়দের নেতৃত্ব দেওয়া উচিত। রাজনীতি জগতে যেমন রাজনীতি ব্যক্তিদের নেতৃত্ব দেয়, তেমনি খেলার জগতে খেলোয়াড়ের নেতৃত্ব দিই। কিছু কিছু এমন চুরি করেছে সেগুলো তো ঢাকা যাচ্ছে না। আমি তো বলবো যদি বোর্ড ভাঙতেই হয় নৈতিকতার কারণে, দুর্নীতির কারণে, তাহলে পশ্চিমবঙ্গে একটা বোর্ডও এই মুহূর্তে বাঁচিয়ে রাখার উচিত না, সব বোর্ড ভেঙে দেওয়া উচিত। এই যে বহরমপুর, এই যে কাঁদি, কি হয় এখানে? বেলডাঙ্গা, ধুলিয়ান, কি হয়? চুরি। চুরি ছাড়া কিছু হয় না। তা যদি একই দণ্ড হয়, বিচারের দণ্ড যদি একটাই হয়, তাহলে অন্যান্য বোর্ড যেমন ভেঙে দেওয়া হয়েছে, জঙ্গিপুর বোর্ড ভেঙে দেওয়া হলো, বহরমপুর বোর্ড কেন ভাঙা হচ্ছে না? জঙ্গিপুর থেকে অনেক বেশি চুরি হয় এখানটায়। অতএব এগুলো তৃণমূল নেতাদের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বের পরিণাম। চুরি করার জন্য কেউ শাস্তি পাচ্ছে তা নয়, কিন্তু তৃণমূলের নেতাদের মিউনিসিপ্যালিটি যে সম্পত্তি লুট করে খাবার যে লড়াই, সেই লড়াইয়ের পরিণামে সেই বোর্ড ভাঙা হচ্ছে, নৈতিকতার কারণে নয়। যদি চর্যবৃত্তির জন্য, দুর্নীতির জন্য কোনো বোর্ড ভাঙতে হতো, তাহলে বহরমপুর বোর্ডতে ভেঙে দেওয়া উচিত, কাঁদি বোর্ড ভেঙে দেওয়া উচিত, বেলডাঙ্গা বোর্ড ভেঙে দেওয়া উচিত, এগুলি তো ভেঙে দেওয়া উচিত। ধুলিয়ান পৌরসভা ভেঙে দেওয়া উচিত, লালবাগ ভেঙে দেওয়া উচিত। সব তো চুরির আখড়া। চুরি ছাড়া কোনো পৌর বোর্ড চলছে এখন? লুট ছাড়া কোনো পৌর বোর্ডের কোনো অস্তিত্ব আছে? না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।